এরকম এই যে বসে আছে এই ছেলেটি এসে আমার কাছে গ্যাংলা ছিল, আমায় এবার চাকরি দেখে আমার ছাঁটাই বুঝি করে দেবে, আপনি এবার আমার একটা কিছু করুন যাতে আমার ছাঁটাইটা না হয়। তো এবার 7 দিন পরে এসে আমাকে বলছে কি আমি পার্মানেন্টেই হয়ে গেছে, ছাঁটাই তো দূরের কথা। তো শেষমেশ পৌঁছে গেলাম পাহাড়ি বাবার আশ্রমে। আর আজকে তো বুঝতেই পাচ্ছেন, আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে মা সন্তোষীর পূজা অর্চনা হয়ে গেছে এবং আমার একটু লেট হয়ে গেছে আসতে। আর এখন নরনারায়ণ সেবা চলছে উপরে, এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন। আর এখানে পাহাড়ি বাবাকে অনেকেই ঘিরে রেখেছে ভক্তরা, অনেকের অনেক আবেদন রয়েছে, নিবেদন রয়েছে, তো অনেকে প্রণাম করছেন। দূর দূরান্ত থেকে শুরু করে আমাদের আশপাশের গ্রামগুলো থেকেও অনেক ভক্ত এসছে। তাই এরকম তোমাকেও করতে হবে, করলে হবে, না করলে নাই। আর বিয়ে থা করলেই হবে না তা নয়। রামপ্রসাদেরও তো একটা ছেলে একটা মেয়ে ছিল, রামপ্রসাদও তো সিদ্ধপুরুষ ছিল থাকে, তবে আবার কি বিয়ে করলেই যে আধ্যাত্মিক জগতে তুমি প্রবেশ করতে পারবে না বা তোমার মানে আধ্যাত্মিক উন্নতি হবে না, তুমি কিছু অনুভূতির জগতে যেতে পারবে না তা নয় ব্যাপারটা, বুঝতে পারলে? তাই আধ্যাত্মিক জগতে সবাই যেতে পারবে, মানে মানুষের শরীর পাওয়ার পরে দেবত্ব লাভ করার অধিকার তোমার 100% হয়ে গেছে। এবার তুমি চেষ্টা করলে, এবার তুমি চেষ্টা করবে হবে, আবার কি আছে বুঝলে? হ্যাঁ তোকে খাবার টাবার খেয়েছো তো? যজ্ঞ শিখিয়েছি, যে যজ্ঞটা অন্য কেউ করতে জানেও না, কেউ করেও না। তো এখন আমি যদি দেখি কোনো জটিল কেস যে এই জটটার মধ্যে এটাকে করা উচিত, তখন তো আমি সেটাকে অ্যাপ্লাই করব। ও আমাকে এই সেটটা বানিয়ে দিয়েছে, বুঝতে পারলে তো? এমনি এমনি কেউ কিছু করবে না। আর মারও খেলাটা এইরকম যে আমাকে তো বাঁচিয়ে রাখতে হবে, আমিও তো সাধুগিরি করছি, তো আমাকে তো খাওয়া পড়ার একটা বন্দোবস্ত তো করতে হবে। সেই বন্দোবস্ত করার জন্য উনি মাঝে মাঝে কিছু মানে বাউন্ডারি মানে ওভার বাউন্ডারিও মারে আর বাউন্ডারিও মেরে দেয়, বাস ওতে আমারও দিন চলে যায়, বাস হয়ে গেল, খেলা খতম। আর কি আছে, মাঝে মাঝে যদি চৌবার ছক্কা এসে যায় তাহলে আমার দিন তো যাবেই, বাস হয়ে গেল। এরকম এই যে বসে আছে এই ছেলেটি এসে আমার কাছে গ্যাংলা ছিল, আমায় এবার চাকরি দেখে আমার ছাঁটাই বুঝি করে দেবে, আপনি এবার আমার একটা কিছু করুন যাতে আমার ছাঁটাইটা না হয়। তো এবার 7 দিন পরে এসে আমাকে বলছে কি আমি পার্মানেন্টেই হয়ে গেছে, ছাঁটাই তো দূরের কথা, পার্মানেন্টেই হয়ে গেছে। টেম্পোরারি কাজ করছিল, তো এবার পার্মানেন্টেই হয়ে গেছে। তো এইরকম করে মানে মাঝে মাঝে মাটি করে মানে ওভার বাউন্ডারিও চালা দেয়, বাউন্ডারিও চালা দেয়। আস্তে আস্তে মহারাজ জি, এটা কি করছেন? এই লোককে রক্ষা কবচ দিচ্ছি, রক্ষা কবচ। এটা কি কার্যকারিতা? এইটা সব কিছুই কার্যকারিতা হবে, মেন্টাল পাওয়ার বেড়ে গেলে সব কিছুই হয়ে যাবে, আর মেন্টাল পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেবে। আর আজকে আপনার আশ্রমে বিরাট একটি অনুষ্ঠান চলছে, তো আরম্ভ করেছেন প্রথম? প্রথম আবার কি আজকাল থেকে এটা আমি করেই আসছি, মানে সন্তোষীর আবির্ভাব দিবস সেটা, মানে রাখি পূর্ণিমার দিনে সন্তোষী পৃথিবীতে আবির্ভাব হয়েছিল আর কি। তা সেই থেকে আমি যখন আমার মনে হলো এটা করা উচিত, তাই সন্তোষীর দিনটাকে আমি বিশেষভাবে পালন করি। সেদিন নাই করে যখন প্রথম একদিন ছোটো করে করতাম তখন হয়তো 500-700 লোককে খাওয়াতাম, এখন সেটা 1000 পার করে চলে গেছে, দিন দিন বাড়ছে। আর এখন সেই মালটাল কালেকশনের ব্যাপারেও যত দরকার তার চেয়ে অনেক বেশি মাল এসে যায়। যেরকম আমার টার্গেট ছিল প্রথমে 10 কিলো ছোলার ডাল, এখন আমি 20 কিলো ছোলার ডালের টার্গেট বানিয়েছি, কিন্তু এখন দেখা যায় আমার কাছে আরও বেশি। আজকেই তো আমার কাছে মানে 26 কিলো ছোলার ডাল হয়েছিল। তারপরে সেই লুচি বানানোর জন্য 1 কুইন্টাল আটা দরকার, 1 কুইন্টাল আটাটাকেও পার করে চলে গেছে, আরও কত আটা পড়ে আছে এখন, এই আটার কী গতি হবে। তাই আমি হচ্ছে আগামী সংক্রান্তির দিনে লুচি খাওয়ায় পার করবো, নাহলে আটাগুলি খারাপ হয়ে যাবে। এরকমভাবে বাইরে থেকে মানে সব ভক্তরাই তো দিয়ে যায়, আমি তো কোথাও আনতে যাই না, সবই ভক্তরাই করে।
মা সন্তোষের আবির্ভাব কিভাবে হয়েছিল যদি আর একবার বলেন? মা সন্তোষীর আবির্ভাব মানে লক্ষ্মী আর সরস্বতী গিয়েছিল মানে গণেশের ছেলে। তখন এবার গণেশের ছেলে আবার বলছে আমিও রাখি করবো। এখন গণেশের নেই নাই, তো বোন না থাকলে এখন রাখি পড়াবে কে? তখন এবার লক্ষ্মী আর সরস্বতী চিন্তিত হয়ে পড়লো কি করা যায়। তার সঙ্গে সঙ্গে গণেশও চিন্তিত। এখন এরা চিন্তা করতে করতে যখন একেবারে চিন্তায় বিভোর, তখন দেখা গেল আকাশে একটা দিব্য জ্যোতি দেখা দিল। সেই দিব্য জ্যোতি থেকে একটা নারী মূর্তি ভেসে ভেসে আসলো এবং সে বলল আমি এই গণেশের মানুষ কন্যা। তারপরে থেকেই সেই মেয়েটি এবার গণেশের পুত্রকে রাখি পরিয়ে দিল, আর তখন থেকেই রাখির প্রচলন হয়ে গেল। তারপরে এবার সন্তোষীকে তুমি যদি তুষ্ট করতে পারো তাহলে লক্ষ্মী আর সরস্বতী যেহেতু তোমার বসে এমনিই এসে যাবে, আর তার সঙ্গে গণেশও আসবে। তো লক্ষ্মী সরস্বতী গণেশ যদি আসে তাহলে তো দুর্গাও আসবে, মানে ওদের মা। আবার শিব মানে বাবা, শিবও আসবে। এরকম করে দেখা যাবে ঝাঁকের কোয়ের মতো সবাই তোমার মানে ফেভারেই করবে, ডিসফেভারে। আজ কোথায় এসেছ? হ্যাঁ, পাহাড়ে কি জন্য? প্রসাদ খেতে। প্রসাদ খেলে? কি কি খেলে? হ্যাঁ হ্যাঁ, ঝাল। আর কি? বাহ, পায়েস তো আমি পাইনি। তাহলে তুমি খেয়ে নিয়েছো নাকি পুরোটাই? বাহ বাহ। 1 কুইন্টাল 30 লুচি, 1 কুইন্টাল আটা। আর কি কি তার সাথে? এখনো পর্যন্ত কতজন খেলো তবু আন্দাজ? 1000 ফিরে গেছিল। কারণ পাতাতেই তো বোঝা যাবে কতগুলো হয়েছে। শীতল কাকা, তাহলে কতজন খেলো এখনো পর্যন্ত? 1050 হয়ে গেছে। সমারোহে এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় সন্তান, খুলেছে দুয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরম তরু সুন্দর, এসো হে। জি